ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের সিসি ভিডিও এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এবং একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে যেটা দ্বারা আমরা এডিটিং করব। ওকে, তো এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর একটি ভিডিও ক্লিপে সিলেক্ট করবো। আপনি আপনার মতো করে যে ভিডিও ক্লিপ এডিটিং করতে চান জাস্ট ওটা সিলেক্ট করবেন এবং আমরা যদি এখান থেকে ভিডিওটিকে প্লে করি এটা কিন্তু সম্পূর্ণ নর্মাল একটি ভিডিও রেকর্ড। ওকে, তো আমরা মূলত এইটাই এডিটিং করবো। এর জন্য আমরা ভিডিও স্টার্ট পজিশনে চলে যাবো। এখান থেকে আমরা যে কোনো একটা পজিশনে টাইমলাইনটিকে দাঁড় করাতে পারি। আমরা বোঝার জন্য ভিডিওটি এখানে টাইমলাইনটিকে দাঁড় করাবো। করানোর পর আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে অ্যাডজাস্ট বলে অপশন, ওকে, অ্যাডজাস্ট অপশনে চলে যাব এবং এইখান থেকে আমরা সর্বপ্রথম ব্রাইটনেস অপশনে ক্লিক করব। ব্রাইটনেসটা আমরা -10-এ দিব। ওকে, -10-এর কাছাকাছি দিব। ওকে, খুব বেশি দিব না, জাস্ট 8 দিলাম যেহেতু অতিরিক্ত ব্রাইটনেস কম হয়ে যাচ্ছে। দেন এখানে হচ্ছে কন্ট্রাস্ট, পরবর্তী অপশনটি এখান থেকে কন্ট্রাস্টটা আমরা 10+ করে দেব। এরপর এখান থেকে পরবর্তী যে অপশনটি আছে স্যাচুরেশনটিকে সেমভাবে আমরা 10+ করে দেব। ওকে, 10 অথবা আশপাশে এরকমটা করে দেব। এবং হচ্ছে পরবর্তী যে অপশনে ব্রিলিয়েন্স অথবা হচ্ছে আপনার কারো কারো ফোনে এক্সপোজার থাকতে পারে, তো এটাকে আমরা 25 মতো প্লাস করব। ওকে, 25 এবং শার্পেন অপশনটাকে আমরা এটাকে ফুললি 100 করে দেব। ওকে, আপনি চাইলে ক্লিয়ারিটি অপশন যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি পিক্সেলটা বাড়িয়ে দেবেন এবং যদি না থাকে সেক্ষেত্রে এটা না দিলেও চলবে। দেন এর পরবর্তী অপশনটা আমরা এইচএসএল অপশনে চলে যাব। এইচএসএল অপশনে যাওয়ার পর প্রথম যে কালারটি আছে এই কালারের উপরে রেড কালারটি এইটার উপর ক্লিক করব। অটোমেটিক্যালি এটা থাকবে সিলেক্ট যেহেতু প্রথম এটা। দেন এইখান থেকে আমরা হুয়েটাকে 100 করে দিব এবং স্যাচুরেশনটাকে আমরা 20। ওকে, এবং লাইটনেসটাকে আমরা সেমভাবে 60-এর কাছাকাছি রাখবো। ওকে, 60 এবং পরবর্তী যে হচ্ছে দ্বিতীয় নম্বর যে কালারটি থাকবে এটার উপর ক্লিক করব। হুয়েটাকে -100। ওকে, মাইনাস অথবা আপনি আপনার ভিডিও অনুযায়ী যতটুকু রাখতে চান আমরা 90-এর কাছাকাছি রাখতেছি এবং পরবর্তী স্যাচুরেশনটা যেটা হচ্ছে এটা 50+50 এবং লাইটনেসটাকে আমরা 30-এর মতো কাছাকাছি রাখবো। ওকে, এখান থেকে 30 আমরা লাইটনেসটা কিছুটা কমিয়ে দিব, সরি স্যাচুরেশনটাকে, এবং হুয়েটাকে কিছুটা অ্যাডজাস্ট করব। ওকে, এবং পরবর্তী ইয়েলো কালার কিছু করবো না, আমরা 4 নম্বর কালারটিতে চলে যাব। যাওয়ার পর হুয়েটাকে 100+ এবং লাইটনেসটাকে +100, স্যাচুরেশনটা সেম যেরকমটা এরকমই থাকবে। দেন পরবর্তী কালারটাতে চলে যাবে এবং এটাকে হচ্ছে লাইটনেস আপনার মাইনাস করে দিব। ওকে, -30-এর কাছাকাছি আশপাশে এরকমটা রাখবো। তো এখন যদি আমরা এখান থেকে ভিডিওটি দেখি, এটা হচ্ছে পূর্বের ভিডিও এবং এটা হচ্ছে ইফেক্ট অ্যাপ্লাই করার পরের ভিডিও। জাস্ট টিকমার্কে ক্লিক করব, আবারও টিকমার্ক, আমরা জাস্ট আর কোনো কিছু অ্যাড করব না। ওকে, আমরা জাস্ট এখান থেকে প্লে করব। আপনি যদি এখন ভিডিওটিকে ফলো করেন তাহলে এখানে দেখতে পারবেন। ওকে, ভিডিওটি, এবং আমরা যদি নর্মাল ভিডিওটি দেখতে চাই এইখান থেকে এইটা হচ্ছে নর্মাল ভিডিও। ওকে, আপনারা যেটা দেখছেন এটা একদমই নর্মাল এবং এইটা হচ্ছে এডিটিং করার পরের ভিডিও। ওকে, তো এইভাবে এই ধরনের সিসি ইফেক্টগুলো আপনি অ্যাপ্লাই করে নিতে পারেন ক্যাপকাটের মাধ্যমে। জাস্ট ভিডিওকে এখন এক্সপোর্ট করতে হলে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি একটা নর্মাল ভিডিওকে ক্যাপকাটের মাধ্যমে সিসি ইফেক্ট দিয়ে নিতে পারেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।